আমি শুনতেই পেলাম না জোরে। বিয়ে হবে, বিয়ে হবে শিব ঠাকুরের, বলো। হ্যাঁ শুনতেই পাচ্ছি, প্রথম থেকে বলো। বৃষ্টি পড়ে, শুনতে পাচ্ছি না, চলে এসো। এই যে ছোটো ছোটো ক্লিপসগুলো তুলেছিলাম এগুলো ছিল সন্ধ্যাবেলা আজকে ছেলের ছিল পড়া, তো ও পড়তে গিয়েছে আর সেই সুযোগেই এই কাজগুলো আমি একটু সামলে নিচ্ছিলাম। ওর যখন পড়া থাকে তখন এই কাজগুলো আমার ঠিকঠাক টাইমে হয় না, মানে হয় ওকে যখন স্কুলে পাঠাই বা যখন ফ্রি থাকি সেই টাইমে। আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা পড়তে গিয়েছিল তাই ছোটোটাকে খাইয়ে আর তারপর ওর এই জামাগুলো সমস্ত কিছু গোছাচ্ছিলাম। কাঁচা হয়েছে, তবে কয়েকদিন বৃষ্টির জন্য জামা কাপড়গুলো একেবারেই রোদে দেওয়া হয়নি। আর আজকে সামান্য হলেও রোদ উঠেছিল, তার মধ্যে একবার রোদে দিয়ে তারপর এই জামা কাপড়গুলো সন্ধ্যাবেলা গোছাচ্ছি। যদিও জামা কাপড় কাচার পরে আমি সব সময়ের জন্য আফটার ওয়াশ ইউজ করি, বাট তাও যেন একটু না রোদ খাওয়ালে ঠিক ভালো লাগে না, মানে নিজের জামা কাপড় বলুন বা বাচ্চাদের সবার ক্ষেত্রেই তাই। আর যেহেতু ওদের এখানে জামা কাপড় রাখি তাই এখানে কিন্তু প্রায় মুঠোখানেকের মতো আমি ন্যাপথলিন দিয়ে রেখেছি, যাতে করে কোনো রকম কোনো ছোটোখাটো পোকা মাকড় বা যাই বলুন না কেন, যেহেতু এই ছোট্ট ওয়ার্ড্রপটা কাঠের তাই অনেক সময় কিন্তু ছোটো ছোটো পিঁপড়ে নানা রকমের জিনিস আছে, তাই সবসময় চেষ্টা করি ওদের অন্তত জামা কাপড়গুলোতে সব সময়ের জন্য কিন্তু যে কোনো না যে কোনো প্রোটেকশান দিয়ে রাখতে। আর এই যে প্রত্যেকটা জামা কাপড় মোটামুটি গোছানোর আগেই আমার এই পুচকুটা আবার একটা কিছু কাণ্ড ঘটিয়েছে, যার জন্য আমি ছুটে উঠেছি। ওই যে ও একটা সাঁড়াশি নিয়ে এসছে আর একটা লেবু এনেছে, এইভাবে যে কতগুলো লেবু নষ্ট করেছে, তো আবার বসেছে। আর এই লেবুটা এত সুন্দর, মানে যতটাই সুন্দর দেখতে ততটাই সুন্দর কিন্তু এর স্মেলটা। তো আমি তাড়াতাড়ি করে ওর থেকে এটা নেব বলে উঠেছি, কিছুতেই দিতে চাইছিল না, বাট তাও একটু চোখ টোক দেখাতে ভয় পেয়ে দিয়েছে। তো তারপর মোটামুটি জামা কাপড়গুলো হাফ কমপ্লিট করে মনে পড়ে গেল যে অনেকটা দেরি হয়ে গেছে, তো রাত্রেবেলার খাবার করতে হবে। তো তারপর এখানে এসে কিছুটা আটা বার করে নিয়েছিলাম। আর এই যে কৌটোটা দেখছেন আমার শাশুড়ির স্পেশাল, এটা কিন্তু আমি বিয়ের পর থেকে এসে থেকেই দেখছি। অনেকবার ভেবেছি যে এটা চেঞ্জ করব, বাট ওই যে হয় না, মানে পুরনো দিনের মানুষের কিছু কিছু ওদের ছোটোখাটো ইমোশন এমন থাকে, হয়তো চেঞ্জ করলেই করা যেত, বাট মনটা হয়তো খারাপ হবে বা অন্যরকম কিছু, তো তাই চেঞ্জ করিনি। ওদেরও কিছু কিছু জিনিস মেনে নিলে হয়তো ওরাও খুব খুশি হয়। তো যাক, ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়েই তো সংসার হয়। তো তারপর এই যে মোটামুটি আটাটা মাখতে যাচ্ছিলাম, তারপরে আবার মনে পড়লো যে ছেলের জন্য ডালিয়াটা আগে ভিজিয়ে নিই। তো ও যেহেতু রাত্রেবেলা ওকে আমি একদিন রুটি বা একদিন ডালিয়া অন্য কিছু করে দিই এরকম টাইপের, তাই তাড়াতাড়ি করে আগে এলাম ডালিয়াটা ঢালতে। তো এসে দেখলাম কৌটোগুলো কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে, ভরতে হবে, মানে তাড়াহুড়োর সময় এরকমই হয়। তো তারপরে ভাবলাম আজকে যেরকম করে হোক চালিয়ে নিলে তা কালকেও তো সে আমাকে তুলতে হবে, তাই একসাথে দেরি হোক যাই হোক কাজ যত তাড়াতাড়ি মেটাবো ততটাই মঙ্গল। তো তারপর এখানে প্যাকেটগুলো বের করলাম আর তারপর প্রথমে মুগ ডালটা ঢেলে নিচ্ছি। মুগ ডালটা ঢেলে নেওয়ার পরেও দেখলাম ডালিয়ার কৌটোটা কিন্তু বেশ ফাঁকা, মানে হয়তো আজকের দিনটা হয়ে যাবে, বাট কাল বা পরশু করার সময় আবারও ঢালতে হবে। তো ভাবলাম একসাথেই ঢেলে নিই যখন ঢালতেই বসেছিলাম। তো তারপর মুগ ডালটা ঢেলে নেওয়ার পর আমি ডালিয়াটাও পুরো ভরে নিলাম, কারণ আবার সেই কাল বা পরশু দিন ঢালতে হবে, তো তাই একসাথেই করে নিলাম। যেহেতু বাড়িতে এই সময় টিভি চলছিল তাই নানা রকম সাউন্ড আসার জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম। তারই মধ্যে কিন্তু ওখান থেকে আমাকে চিৎকার করছিল যে পুচকিটা নাকি জল ঘাঁটছে। তো আবার কি করব, তাড়াতাড়ি করে ছুটে গেলাম ওকে ধরতে। তো তারপর এখানে এসে কুকারে ডালিয়াটা ভিজিয়ে দিলাম, যেহেতু ও ছোটো তাই সবসময় ওটা ডালিয়া ভাজি না, মানে নর্মালি দিয়ে দিই। আর তারপর ফ্রিজের মধ্যে এসে দেখলাম কী কী সবজি আছে, তো একটা গাজর নিলাম। তারপর এই নানা রকম এগুলো খুলে খুলে দেখছিলাম, কারণ সবসময় তো খেয়াল থাকে না। আর এই ছোটো ছোটো কাপড়ের আমি ব্যাগগুলো করেছি যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে ফ্রিজে রেখে দেওয়া যায়, মানে এমনি নর্মাল প্লাস্টিকের থেকে কিন্তু এরকম ব্যাগে করে রাখলে সবজিগুলো ফ্রেশ থাকে আর অনেক দিন ভালো থাকে। আর এই যে ব্যাগগুলো একটু দাগ দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো রকম নোংরা না, মানে এই নানা রকম সবজির রস কস যাই বলেন না কেন, তো এগুলো কিন্তু সপ্তাহে আমি একদিন পরিষ্কার করি, কাচি, মানে যেদিনকে আমি কাচি তো ওগুলোও কিন্তু লাস্টে একবার করে কেচে দিই। তো তারপর ইনকমপ্লিট আটাটা আবার আমি মাখতে গিয়েছিলাম, তখন দেখলাম মায়ের পুজো হয়ে গেছে, মা অলরেডি ঘর থেকে বেরিয়ে গেছে। তো আমি বললাম তাহলে তুমি আটাটা মেখে দাও আর আমি সবজিগুলো কেটে দিই। তো বললো ঠিক আছে। তো তারপরে আমি এখানে সবজিটা কাটতে চলে এলাম। আর নর্মালি কিন্তু আমার আটা মাখতে খুব একটা কেন জানি না একেবারেই ভালো লাগে না, মানে ওই যে হাতে একবারে চিপে চিপে যায় না, তো আমার প্রথম থাকতে কিন্তু আটা বা ময়দা এগুলো মাখতে একেবারেই ভালো লাগে না। তো তারপর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর একটা বড় মিষ্টি আলু নিয়েছিলাম, তারও অর্ধেক দিয়েছি, মানে ও হয়তো এক পিস খাবে। আর ডালিয়াটা মেনলি দুজনের জন্য করেছি, মানে বাবার জন্য, মানে শ্বশুর মশাই আর হচ্ছে আমার ছোট ছেলে।
তো ও যেহেতু এই যে বললাম প্রতিদিন রুটি খায় না, ওকে এক দিন এদিক ওদিক করে খাবার দিই। আর বাবাও খুব একটা রুটি পরোটা কিছুই খেতে চায় না, তো তাই জন্য বাবার জন্য আর ওর জন্য এরকম কিন্তু মাঝে সাঝেই আমি ডালিয়া বাড়িতে বানিয়ে নিই। তো তারপর এখানে এই যে 3 রকম সবজি মোটামুটি কেটে নিয়েছি, আর সবজিগুলো এতটা পরিমাণে ঠান্ডা ছিল, তো এগুলো কেটে নেওয়ার পর আবার খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আবারও আমি একটুখানি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, মানে প্রায় আধ ঘন্টার মতো এরকম ডুবিয়ে রাখলে ঠান্ডাটাও কেটে যাবে। আর তারপর একসাথে এগুলো জাস্ট একটু কুকারে 2-3টে সিটি দিয়ে দেবো। ওকে কিন্তু আমি যখন দিই খুব একটা তেল মশলাও দিই না, মানে একেবারেই এরকম সাদা মাটা বা প্লেন দিই। আর খাওয়ানোর সময় হয় 1 চামচ ঘি বা বাটার দিয়ে কিন্তু খাইয়ে দিই। তাও রাত্রের দিকে সবসময় ঘি বাটার এগুলো দিই না, দিনের বেলার দিকে যখন খাওয়াই তখন দেওয়ার চেষ্টা করি। আর এই যে হুইসেল বেজে গেছে, তো এটা 2-1টা হলেই বন্ধ করে দেবো। আর এদিকে আমি পরোটাগুলো করে নিচ্ছিলাম, আর একেবারে কিন্তু তেল ছাড়া করছিলাম, মানে জাস্ট অল্প অল্প না দিলে নয় সেরকম। আর যেহেতু বৃহস্পতিবার সোমবার এই দিনগুলো আমার শাশুড়িমা খুব একটা ওই রুটিটা জিনিসগুলো ঠিক খেতে চায় না। রুটি যেহেতু একটু জালের মধ্যে ডাইরেক্ট সেঁকতে হবে, তো তাই জন্য রুটিটা খেতে চায় না, তাই একেবারে শাখা শাখা এইভাবে পরোটা করি। আর এটা করলে আমার ছেলে বলুন বা হাজব্যান্ড দুজনেই কিন্তু টুকটাক খায়। ওদের আবার নানা রকমের জানি না কী সব বক্তব্য, ওরা আবার বলে রুটি খেলে নাকি ওদের অ্যাসিড হয়, বাট হালকা এরকম শাঁকা পরোটা খেলে নাকি হয় না, জানি না এটা কী ওরা কী হিসেবে বলে। তারপর ডালিয়াটাও এদিকে রেডি হয়ে গিয়েছিলো, তো ওটাই 2টো থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার ছেলের, যেটা ও পুরোটা খাবে না, মানে প্রায় অর্ধেকটা হয়তো আমাকেই খেয়ে নিতে হবে। আর আরেকটা ছিল বাবা। তারপর এখানে কয়েকটা টুকিটুকি বাসন ছিল যেগুলো মানে ধুয়ে নিয়েছিলাম। আর এই বাসনগুলো কালকে ওই যে হেল্পিং হ্যান্ড আছে, তো ও চলে আসবে, তো ও আজকাল ভোরবেলাতেই একবারে আসছে, যেহেতু মাঠে ওদের কাজ হচ্ছে, তো তাই তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে বের করে দিয়েছি। আর তারপরে এই যে লাস্টে দেখছি আমার পুচকুটা এখানে হাতখানা পরোটা নিয়ে এসছে, আর পাশে মায়ের কাছে এখানে খাচ্ছিল। তারপর বাবা মনে করিয়ে দিল যে গাড়িটা তোলা হয়নি, গাড়িটা বাইরে। তো ভেবেছিলাম যে ছেলের বাবা এসে এই গাড়িটা তুলবে, তো যেহেতু ওর একটু অনেকটা আসতে দেরি হচ্ছে, তো রাত্রি পর্যন্ত আর বাইরে ফেলে রাখলাম না, তুলে নিলাম। আর বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছে, আর যেহেতু আমাদের উঠানটা খুবই ছোট, তাই গাড়িটা গেটের বাইরেই রাখতে হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জীবনে ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও বানালাম,